আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় তুলা রাশির রাশিফল মে 2024। তুলা রাশির রাশিফল বলতে গিয়ে প্রথমে একটা কথাই বলবো, ইন শর্ট প্রথমেই বলবো, সংক্ষেপে একটা কথা বলবো যে মে মাসটা তোমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট মাস হতে চলেছে। তোমাদের জন্য একটা অতীব শুভ ফল আনা একটা মাস হতে চলেছে। অতীব শুভ ফল ঘটবে এই মাসটায়। অতীব 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 বলে রাখলাম, চ্যালেঞ্জ রইল, তোমরা মনে রাখবে, তোমরা শুনে রাখো আর মিলিয়ে নেবে মাসের শেষে। পরবর্তী ভিডিওতে কমেন্ট করে জানাবে কেমন হলো এই মাসটা। প্রথমত পয়লা মেতে তোমাদের যে তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন অষ্টমে। তৃতীয় ভাব মানে তৃতীয় ভাবের প্রতি যখন অষ্টমে যায় তখন কী ফল নিয়ে আসে এটা বলবো প্রথমে, তারপরে এক থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত রাশি বা ফল বিচার করব। তারপরে যে সমস্ত ভাবগুলো নিয়ে সতর্ক থাকতে হবে এই মাসে সেই ভাবগুলোকে নিয়ে আলোচনা করব, তারপরে প্রতিকার বলবো। ব্যাস এই আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। তবে মন দিয়ে শোনা যাক, মন দিয়ে শোনো তোমরা। আজকের ইন্টারেস্টিং কিছু বিষয় বলতে চলেছি। তুলা রাশির দর্শকদের বলে রাখি যে অন্য রকম বা একটু যদি জ্যোতিষের অন্যরকম ভিডিও দেখতে চাও তোমাদের রাশি সম্বন্ধে, তাহলে আমার চ্যানেলের যেসব প্লেলিস্ট আছে তুলা রাশির, সেই প্লেলিস্টে তোমরা চোখ রাখো। এই ভিডিও এই রাশি সম্বন্ধে আরও অনেক ভালো ভালো ভিডিও আছে, তোমরা চোখ রাখতে পারো, সেগুলো দেখতে পারো, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, আমি আজকের বিষয়টা শুরু করি। প্রথম হচ্ছে যে আমি বললাম যখন তৃতীয়পতি ও ষষ্ঠপতি তোমাদের দেবগুরু বৃহস্পতির তৃতীয়পতি ও ষষ্ঠপতি হয়ে অষ্টমভাবে যাচ্ছেন, তাহলে কি হবে? শত্রু পীড়া, রোগের জ্বালা এবং ঋণের জ্বালা, এখান থেকে দেবগুরু বৃহস্পতি মুক্তি দেবেন, তোমাদেরকে মুক্তি দেবেন। কেন হচ্ছে একটাই কথা, অষ্টমে গিয়ে অষ্টমভাবে বসে থেকে তার সপ্তম দৃষ্টি, শুভ দৃষ্টি রাখবেন ধনভাবে। তাহলে কি হবে? হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ধনপ্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে, বিমা সূত্রে প্রাপ্তি হতে পারে, ঋণ থেকে প্রাপ্তি হতে পারে, ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি হতে পারে, লটারি থেকে প্রাপ্তি হতে পারে। তাহলে এই সমস্ত কিছু থেকে যদি হঠাৎ প্রাপ্তি হয় তাহলে তো ধনভাব শুভ হবেই। ধনভাবে ডাইরেক্ট শুভ দৃষ্টি দেওয়া মানে হলো যে আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, ফিক্সড ইনকাম বাড়বে, অ্যাসেট বাড়বে, এটা নিশ্চিত। হ্যাঁ, অনেকে বলতে পারে আরে দেবগুরু তো তোমাদের শত্রু রাশি, কিন্তু মনে রেখো দেবগুরু শুভ রাশি, বৃহস্পতির শুভ রাশি, শুভ গ্রহ। তো শুভ গ্রহ যখন শুভ দৃষ্টি দেয় তখন শুভ ফল আনে। তাই ভয় পাওয়ার কিছু নেই, অনাবশ্যক ভয় পাওয়ার কিচ্ছু নেই। গুজবে কান দেবে না, না দিয়ে যা বলছি শোনো, বোঝো এবং তারপরে মেলাবে। তারপরে আমার পরবর্তী ভিডিও যদি ভালো লাগে আবার দেখতে আসবে, ঠিক আছে? অথেন্টিক কথা বলি। যাই হোক, শোনো, প্রথম হচ্ছে ওই যে বললাম রোগ পীড়া থেকে মুক্তি, অষ্টমে যাওয়া, শুভ একটা গ্রহের অবস্থান করা অনেক কিছু থেকে মুক্তি দেবে, অনেক সমস্যা থেকে মুক্তি দেবে, এটা সংক্ষেপে বললাম। এরপরে রাশিফল বিচার করি। 1 নম্বর, প্রথম লগ্নভাব। যেহেতু লগ্নপতি তোমাদের তুলা রাশি বা তুলা লগ্ন যদি হয় তাহলে তো খুব ভালোই। তো তার অধিপতি, তুলা রাশির অধিপতি শুক্রদেব, দৈত্যগুরু শুক্র আচার্য, তোমরা সবাই জানো। আর এই শুক্রদেব তোমাদের থাকবে সপ্তমভাবে, ডাইরেক্ট সপ্তমে, রাশিকে সপ্তম দৃষ্টি দেবেন। তাহলে কি হবে? লগ্নভাব শুভ। আর লগ্নভাব যদি শুভ হয় সমস্ত মাসটা শুভ যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। আরেকটা ব্যাপার, তোমাদের রাশিটা হচ্ছে চর রাশি, বায়ু রাশি। বায়ুর মতন ব্যাপ্তি ক্ষমতা তোমাদের মধ্যে আছে। যে কোনো বিষয়ে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, তাকে ব্যালেন্স করার ক্ষমতা তোমাদের মধ্যে সহজাতভাবে আছে, বিদ্যমান, তোমাদের মধ্যে সবসময় থাকে। এটা নিয়ন্ত্রণ করা, ব্যালেন্স করা, এটা তোমাদের সহজাত ক্ষমতা। প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনা তোমাদের সহজাত ক্ষমতা। তাই প্রতিকূল ভাগ্যকেও তোমরা অনুকূলে আনতে পারো, সেই ক্ষমতা তোমাদেরকে ঈশ্বর দিয়েছেন, যথেষ্ট ক্ষমতা তোমাদের আছে। বুদ্ধিমত্তা, আর্ট, কালচার, নতুন কিছু সৃষ্টি করা, এই সমস্ত কিছুর ক্ষমতা তোমাদের মধ্যে আছে। সেই রকম মানুষরা, এই রকম টাইপের মানুষরা যদি সাময়িকভাবে সমস্যার সম্মুখীন হয়েও থাকে তাহলে তারা নিজের গুণে, নিজের বলে তারা আবার সেই দুর্ভাগ্যকে জয়তারা করতে পারে খুব সহজেই। তো
যেহেতু লগ্নপতি সপ্তমভাবে থাকবে এবং সপ্তম ভাব থেকে সপ্তম দৃষ্টি দেবেন, শুভ দৃষ্টি দেবেন, তাই শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু থাকবে না এই মাসে। তবে সপ্তমে রবিদেব থাকার জন্য একটু ঠান্ডা গরম বা সিজনাল যেসব ডিসিজ আছে সেগুলো থেকে একটু সাবধান থাকতে হবে, সেটা সাময়িক ব্যাপার, খুব সিম্পল। রোদে ঘোরাঘুরি করলে এই সময় সুস্থ লোক অসুস্থ হবেই, এটা স্বাভাবিক। এইটুকু ছাড়া আর কোনো বড় কিছু সমস্যা আসবে না। দ্বিতীয়পতি মঙ্গলদেব থাকবে রাহুর সঙ্গে ষষ্ঠভাবে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, এইটা মনে রাখতে হবে। কী ব্যাপার? এইটা হলো দ্বিতীয়পতি মানে ধনপতি থাকবেন ষষ্ঠভাবে রাহুর সঙ্গে। রাহু বিদেশ, মানে ওটা হচ্ছে রাহু তো বিদেশের কারক। তারপরে দ্বাদশ ভাব, কালপুরুষের দ্বাদশ ভাব মীন রাশি। এবার মীন রাশি দ্বাদশ ভাব যেহেতু, ওটা বিদেশ থেকে কিছু আমদানি করা, কিছু নিয়ে আসাকে ইন্ডিকেট করে। তাহলে ষষ্ঠপতি আবার অষ্টমে আছে, তার মানে কি? রোগ থেকে মুক্তি দেবে, আমি আগেই বলেছি। ঋণ থেকে মুক্তি দেবে, আমি আগেই বলেছি। হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ ঘটবে। যারা এই সব সমস্ত জায়গায় আছো, প্রাপ্তি যারা হঠাৎ করে যোগ রাখার ক্ষমতা রাখো, তারা এবার নিশ্চিন্তে থাকো যে পাবে কিছু। খুব শুভ একটা ভাব। অঙ্গারক দোষ তৈরি করবে, এটা ঠিক কথা। মঙ্গল রাহুর ষষ্ঠভাবে অঙ্গার দোষ তৈরি করবে, এটা ঠিক কথা, কিন্তু এটা সব কথা নয়, ভয়ের কথা নয়। এটা দোষ থেকে যোগও হতে পারে যদি তোমরা নিজেদের মধ্যে নিজেদের কন্ট্রোলে রেখে ফেলো। তোমাদের নবমপতি বুধদেব থাকবে রাহুর সঙ্গে। ভাগ্যপতি যখন রাহুর সঙ্গে থাকে তো নিশ্চিতভাবে কিছু যোগ, মানে দোষটা যোগে পরিণত হয়। বুধদেব তোমাদের নিরপেক্ষ বা মিত্র গ্রহ, সেই গ্রহটি যখন রাহুর সঙ্গে থাকবে তখন কিছু প্রাপ্তি ঘটাবেই নিশ্চিত। তাহলে ষষ্ঠভাবে অঙ্গার দোষ থাকলেও আমরা ভয় পাবো না, কারণ আমরা আমাদের বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখবো। আমরা হুটহাট সিদ্ধান্ত নেব না, হঠকারী সিদ্ধান্ত নেব না, ব্যাস। এবার তৃতীয়পতি বলেছি অষ্টমভাবে থাকবেন, কি ফল দেয় সেটা আমি বলেছি। তার মানে কি? আমি চেষ্টা করলে আমি ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হব এই মাসে। চতুর্থপতি ও পঞ্চমপতি শনিদেব পঞ্চমভাবে থাকবেন। পঞ্চমপতি পঞ্চমভাবে, ত্রিকোণভাবে তোমাদের রাজযোগকারী গ্রহ থাকার জন্য সমস্ত বাধাকে তোমরা জয় করে দেবে। সমস্ত বাধা, কোনো বাধাই নয় তোমাদের কাছে। উচ্চশিক্ষা সফল হবে, প্রেমে সফল হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার ভবিষ্যৎ ভালো হবে, সমস্ত কিছু। ষষ্ঠপতি যখন অষ্টমে থাকছেন, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবের কথা বলবো, তো তিনি ওই যে বললাম তোমাদের জন্য শুভ ফল আনবেনই সমস্ত দিক থেকে, কোনো চিন্তা নেই। সপ্তমপতি মঙ্গলদেব তিনি রাহুর সঙ্গে যখন থাকবেন, যারা বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করো, বিদেশে ব্যবসা করো, বিদেশি দ্রব্যের ব্যবসা করো, তারা নিশ্চিন্তে থাকো, রাহু কিছু ফল দিয়ে যাবে এই মাসে। আর যারা এমনি গতানুগতিক ব্যবসা করো তাদেরকে বলবো অঙ্গারক দোষ চলাকালীন, 40 দিনের অঙ্গারক দোষ চলাকালীন তোমরা কোনো বিশেষ বড় পদক্ষেপ নেবে না, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবে না, এইটুকু সাবধান থাকো। গতানুগতিকভাবে ব্যবসা বাণিজ্য এগিয়ে যাবে, ভয়ের কিছু নেই। দাম্পত্য জীবনও মধ্যম মানের থাকবে। অষ্টমপতি শুক্রদেব, অষ্টমপতি তোমাদের লগ্নপতি, তাই তোমাদের অষ্টম ভাব নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কিছুদিন পর অর্থাৎ মে মাসের ঠিক 15 তারিখের বা 14 তারিখের পরে তোমাদের লগ্নপতি অষ্টমভাবেই যাবেন, দেবগুরু বৃহস্পতির সঙ্গে মিলিত হবেন এবং রবিদেবের সঙ্গে মিলিত হবেন। তখন অষ্টমভাবে ওই যে বললাম প্রাপ্তিযোগ, ওটা ঘটাবেই, দেখে নিও। তো যাই হোক, এবার নবমপতি আমি আবার বুধদেবের কথা বলবো। উনি তো রাহুর সঙ্গে আছেন, ভাগ্য এবার বদলাবেই। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, যারা ইন্টারনেটে কাজ করো, ইউটিউবে কাজ করো, বা অন্যান্য আরও জায়গায় এই সমস্ত জায়গায় কাজ করো, অনলাইনে কাজ করো, বিজনেস করো, তাদের জন্য বলবো যে এই মাসে তোমাদের টাকা ইনকাম করার সুযোগ আসছে, সুবর্ণ সুযোগ আসছে। এবার দশমপতি চন্দ্রদেবের কথায় আসবো। দশমপতি চন্দ্রদেব যখন রাহুর সঙ্গে যাবে তখন একটু কর্মজগতে একটু প্রভাব পড়বে, তো সেটা সাময়িক, সেটা নিয়েও চিন্তার কিছু নেই। একাদশপতি রবিদেব প্রথম তো মাসের 15টা দিন থাকবেন তোমাদের লগ্নপতির সঙ্গে, তার মানে এত প্রথম দিকটা কর্মের মধ্যে কাটবে, মানে ব্যস্ততার মধ্যে কাটবে, বলার অপেক্ষা রাখে না। মানে প্রচুর ব্যস্ত থাকবে তোমরা শুধু ব্যস্ত থেকে থেকে কর্মজগতের সমস্ত বাধা দূর করতে তোমরা এগিয়ে যাবে। তো বাধা দূর করে এগিয়ে যাবে, কর্মে উন্নতি হবে, কর্ম লাভ হবে, কর্মজগতে প্রমোশন হবে, এই সমস্ত কিছু করবে তোমরা। এবং
একাদশপতি যখন রবিদেব যখন থাকবেন সপ্তমভাবে, তোমরা ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারবে, ব্যবসা থেকে আয় ইনকাম করতে পারবে, মধ্যম মানে হলেও কিছুটা ইনকাম এবছর এই মাসে বাড়বে। দ্বাদশপতি বুধদেবের কথা বলবো। দ্বাদশপতি তো একদম থাকবেন রাহুর সঙ্গে, প্রথম দিকে পয়সা ইনকাম হবেই, আবার সপ্তমভাবে লক্ষ্মীযোগ তৈরি হবে। দ্বাদশপতি বুধদেব আর শুক্রদেব, লগ্নপতি শুক্রের যে সহাবস্থান হবে, সপ্তমভাবে লক্ষ্মীযোগ। তাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এবার এই মাসে খুব ভালো ফল আনবে, তোমাদেরকে মনের মতো রেজাল্ট দিয়ে যাবে যা তোমরা চাইছো। দেখে নিও তোমরা শুধু, ব্যাস এইটুকু বলবো। এই মাসে চিন্তা করার মতন কোনো রকমই কিছুই আমি দেখতে পাচ্ছি না। এই মাসে শুভ ফল আনবে তোমাদের জন্য, তুলা রাশির জন্য। যদি তুলা রাশি তুলা লগ্ন হয় তাহলে অবশ্যই একটা ডায়মন্ড পরে নেবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।